ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসেছেন। এই খবরে সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছিল ইরান। সার্বিক বিবেচনায় ইরানকেই নাম্বার 1 বৈশ্বিক শত্রু হিসেবে বিবেচনা করছেন ট্রাম্প। সেই কারণেই হয়তো ইউক্রেন যুদ্ধের লাগাম টেনে রাশিয়ার সাথে সমঝোতায় যাচ্ছেন এই রিপাবলিকান নেতা। গাজায় যুদ্ধবিরোধী চুক্তিও হয়ে গেছে ট্রাম্প মসনদে বসার আগেই। এখন তার অন্য কোনো দিকে নজর না দিলেও চলবে। তবে কি সবকিছু গুছিয়ে শুরুতেই ইরানে সরাসরি হামলার পথে হাঁটবেন ট্রাম্প? সব মিলিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকই ধারণা করছেন ক্ষমতার শুরুতেই নিজের নাম্বার 1 শত্রু ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মিশনে নামতে পারেন ট্রাম্প। ইরানও বিষয়টি আঁচ করতে পেরে সাম্প্রতিক সময়ে সামরিক মহড়া বাড়িয়েছে। সমুদ্রে নামিয়েছে দানব আকৃতির যুদ্ধ জাহাজ। হাজার হাজার আধুনিক ড্রোনও ইরানের বিপ্লবী গার্ড কোর বহরে যোগ হয়েছে। পারমাণবিক স্থাপনা নিরাপত্তায়ও নিচ্ছে বিশেষ পদক্ষেপ। কেবল ঘর ঠিক করেই ক্ষান্ত হচ্ছেন না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। অন্যতম বিশ্বমিত্র রাশিয়ার সাথেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তেহরান। ট্রাম্পের ক্ষমতা নেয়ার আগে রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সেরে ফেলেছে ইরান। চুক্তি সইয়ের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, এই ঐতিহাসিক সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। ইরানের প্রেসিডেন্টও বলেছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বিধান ও সমস্যা সমাধান করার ক্ষেত্রে বিদেশি কারণ নাক গলানোর দরকার নেই। বর্তমান চুক্তির আওতায় তেহরানকে বিশেষ প্রতিরক্ষা সুরক্ষা দেবে মস্কো। তবে সবকিছুর পরেও ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল চুপ করে বসে থাকবে না। 2024 সালের অক্টোবর মাসে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরান অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করেছেন। 200টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো সেই হামলার কথা নিশ্চয়ই ভুলেনি ইসরায়েল। দেশটি যদিও এক্ষেত্রে এখন পর্যন্ত নীরবতাই পালন করছে। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের সাথে হাত মিলিয়ে একযোগে বদলা নিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বেশি সন্দিহান পশ্চিমারা। ইরানের মতিগতি দেখেও মনে হচ্ছে তাদের ইসরায়েল ও আমেরিকা পারমাণবিক কর্মসূচিকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বানাবে। নিজের প্রথম মেয়াদেও ইরানের উপর বহু রকম বিধিনিষেধ দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পের কাছেও বৈদেশিক নীতির চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। এ ব্যাপারে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান জিম রিস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন এবং আমেরিকান জাতীয় নিরাপত্তা রক্ষা করবেন। বিশ্লেষক এবং কূটনৈতিকেরা বিশ্বাস করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন বা ইসরায়েলের সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখন আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। নির্বাচনে জিতে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় দেশটিতে হামলার কথা বিবেচনা রাখবেন তিনি। সেই সঙ্গে তার দল প্রথম মেয়াদের মতোই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের পথে হাঁটবে। গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরে লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে নতুন ছক সাজাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার বুরকিন শহরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে গাজায় দীর্ঘ 15 মাসের ধ্বংসস্তূপ সরিয়ে অবিস্ফোরিত বোমা খুঁজে বের করতে প্রায় 10 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। 200,000 it's a minimum. মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে ক্ষমতা গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি স্কিমে কাজ করা সব মার্কিন সরকারি কর্মকর্তাদের দ্রুত ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। এই লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। এদিকে অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিও বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। এর আগে বিজয় সমাবেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। নিশ্চিত করবেন সীমান্তে নিরাপত্তা। অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থাগুলোর কর্মকাণ্ডকে মার্কিন আইনের পরিপন্থী অভিযোগে সেখানে কর্মরত কর্মচারীদের দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, জাতি বর্ণ নির্বিশেষে মেধার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্র গড়ার পথে এই সংস্থাগুলো বাধাস্বরূপ। 31 জানুয়ারির মধ্যেই সংস্থাগুলোতে ছাঁটাইয়ের পাশাপাশি তাদের ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশ দেন ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন ঘোষণায় ধস নেমেছে চীনের শেয়ার বাজারে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে
ইউরোপীয় ইউনিয়নের নামও। এছাড়াও অটোয়ার ওপর 25% কর আরোপ করলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। The European Union is বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টার মধ্যেই 10,000-এর বেশি একর এলাকা গ্রাস করে ফেলে। দ্রুত বেগে বাড়তে থাকা এই দাবানলের কারণ সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়ক।